আসসালামু আলাইকুম। তো আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো কালকের ভিডিওতে অনেক ভাই আমাকে ফোন দিচ্ছেন, আমি কথা বলতে পারি না, এটার জন্য আমি দুঃখিত। তো অনেকজন অনেক কথা বলেন বা অনেকজন অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন। তো আমি আমার মতো কাজটা চালিয়ে যাইতেছি ভাই, বা আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমি আসতেছি, দেখাইতেছি, আপনারাও দেখতেছেন, আমিও যতটুকু পারতেছি চেষ্টা করতেছি। আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম, এখন সামনে যাইতেছি। তো যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজটা করার পর আপনাদেরকে দেখাইতেছি, প্র্যাকটিক্যালে বোঝানোর জন্য। যেমন আমি কালকে যখন ফুলি দিয়ে চালাইছি, আমার যে জায়গার মধ্যে 2.5 এম্পিয়ার খাইতো বা 3 এম্পিয়ার খাইতো, ওই জায়গার মধ্যে 6 এম্পিয়ার খাইতেছে। আপনারা লক্ষ্য করছেন, যারা বুঝেন কাজগুলা তারা আমাকে অবশ্য ফোন দিছিলেন অনেক ভাই, তারা কিন্তু আমাকে বুঝাই বলতে পারেননি। তারা শুধু বলছে ভাই এভাবে আমিও করছিলাম, আমি এভাবে চালাই দেখছি, আমার তো রেজাল্ট ভালো হয়নি। হ্যাঁ ঠিক আছে, যারা এই কথাটা বলছেন তাদের কথাটা ঠিক আছে, কিন্তু এখানে কাহিনী হচ্ছে যে আপনার এটাতে তো গিয়ার নাই। এখন আমার যদি গিয়ার ইউজ করতে চাই, তাহলে আমার ওই ডিফেন্সিয়াল যেটা ছিল ওইটা তো আমার ফিটিং করতে হবে, তারপর আমি গিয়ারটা পাবো। তা আমি একটা এক্সট্রা গিয়ারটা বানাই দেখানোর জন্য বা বোঝানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য বা চেষ্টা করলাম আর কি। তো দেখতেছি যে না, এটাতে কোনো রেজাল্ট আমি ভালো পাইতেছি না। তাহলে আমার ওই কাবলিং সিস্টেমে ওইটাই ভালো। এখন কাবলিং সিস্টেম এটা যে ভালো, এটাতে আমি সর্বোচ্চ আপনার লোড দিতে পারতেছি। আমার চার্জার দিয়ে আমি 1200-1300 ওয়াট পর্যন্ত, এর চেয়ে বেশি দিতে পারতেছি না। যেহেতু আমার চার্জারে 1200-র উপরে বা 1400, সর্বোচ্চ গেলে 1400 পর্যন্ত দিতে পারবো, এরপরে তার দিতে পারবো না। এখানে অনেক কিছু কাহিনী আছে, অনেক ভাই বোঝার জন্য চেষ্টা করতেছেন বা অনেক ভাই আমাকে বোঝার জন্য বলতেছেন। তো অনেক ভাই আবার বলতেছেন যে ফেরাবিল দিয়ে কি হয়। ভাই ফেরাবিল দিয়ে কিছু হয় না। ফেরাবিল দিয়ে কেন হয় না? এটা ফেরাবিলের কাজ হচ্ছে যে, আপনারা মনে করতেছেন যে ওয়াইটটা লাগানোর পরে মোটরটা স্টার্ট করলে অনেকক্ষণ ঘুরবে, না। আপনার মোটর যখন অল্টারনেটর থেকে ভোল্টেজটা বাইরে আসবে, তখন একটা ম্যাগনেট করবে। ওই ম্যাগনেটটা মোটরে কাটতে না পারলে অল্টারনেটর ফেরাবিলে কি করবে? আপনার মোটরে কাটি বাইর করতে হবে। মোটরে যদি চালায় লোড নিয়ে নিতে পারে, তাহলে ওইটা কাজ হবে। আর যদি মোটরে লোড নিতে না পারে, তাহলে কেমনে কাজ হবে? এই কারণে আপনাদেরকে আজকে কথাটা বুঝাই দিলাম। অনেক ভাই আমাকে বলছেন, বোঝানোর জন্য চেষ্টা করতে বলছেন, আমি আজকে যতটুকু পারতেছি বুঝাই দিতেছি। মোটরে যদি আপনার টানতে পারে, তাহলে ওয়াইট লাগাইলেও টানতে পারবে, ফেরাবিল লাগাইলেও টানতে পারবে, বা আপনার যে কোনো ব্যাপার দিয়ে চালাইতে চাইলে তাও টানতে পারবে। এখন আপনার মোটরটা হচ্ছে যে ছোট, অল্টারনেটরটা হচ্ছে যে বড়। আমি আবারও অনেক কিছু আজকে কথা, আপনারা যারা রিসার্চ করছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। মোটরটা হয়ে গেছে ছোট, অল্টারনেটরটা হয়ে গেছে বড়। মনে করেন একটা মানুষ খাইতে পারবে 2 কিলো, তার উপর যদি আমি 4 কিলো 5 কিলো লোড যদি দিই, তাইলে তো হবে না। এটা যতটুকু পারবে অতটুকু টানতেছে। এটা হচ্ছে যে মূল উদ্দেশ্য কথাটা। তো আমি আরেকটা রিসার্চ আপনাদেরকে দেখাবো, এটা আমার সামনের ভিডিওতে পাবেন। ওইটা হচ্ছে আমার লাস্ট রিসার্চ। তো রিসার্চের পর আমি আপনাদেরকে রেজাল্টটা দিব। তো অনেকজন অনেক কথা আমাকে বলেন, অনেকজন আমাকে অনেক কিছু শেয়ার করতেছেন ইদানিং এর মধ্যে, আগে কিন্তু শেয়ার করে নাই। আমি যখন এখন বসছি, আমি এমন কোনো কাজ করি নাই যে এখনো বাকি রাখিনি। আমি ডাবল বিয়ারিং পর্যন্ত আপনাদেরকে বানাই দেখাইছি। ডাবল বিয়ারিং এর মধ্যে হাই স্পিডে করলে ডাবল বিয়ারিং দুটোটা ঘুরতেছে, আর লোতে করলে কিন্তু ডাবল বিয়ারিং ঘুরতেছে না। তাইলে যখন আমি হাই স্পিড চালাইতে যাব, তখন আমার মোটরটা যেরকম 600 আরপিএম 6000 আরপিএম এ থাকে, তখন কিন্তু কাজ করবে। এটা 1500-এর উপরে গেলে কাজটা করে। তো এটা হচ্ছে যে মেইন জিনিস, বোঝার হচ্ছে যে অনেক কিছু আছে। কাজ করানো বড় কথা না, আপনাদেরকে আমি বারবার বলি, আগেও বলছি এখনো বলতেছি, কাজটা আগে বুঝে নিবেন, কোন জায়গায় কি রেজাল্টটা পাইতেছেন সেটা। এখন আমি দেখলাম যে কাবলিং টু কাবলিং হইলে মোটরে লোড নিতে পারতেছে বা কোনো স্লিপ করতেছে না। আমি যখন বেলটা দিয়ে ঘুরাইতেছি, তখন কিন্তু স্লিপ করতেছে, এম্পিয়ারও বেশি খাইতেছে।
এখন আপনারা যদি কেউ প্রশ্নগুলা করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাদের ফোন আমি ধরতে পারি না তাদের জন্য ভাই সরি, আমি অনেক ভাই ফোন দিয়েছেন ধরতে পারি না, এটার জন্য দুঃখিত। আমাকে রাত্রেবেলা ফোন করিয়েন আজকে, আমি আজকে পুরা দিনে একটু ব্যস্ত ছিলাম ওই কারণে। তো নানা রকমের আমাকে প্রশ্নগুলা করেন, আমি নানা রকমের উত্তরগুলা দিতেছি আপনাদেরকে, আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি উত্তর দেওয়ার জন্য বা বোঝানোর জন্য। তো এইভাবে মূলত কাজটা হবে। এখন আমরা যে মোটরগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাইছি এগুলা গিয়ার থাকলে এক অবস্থা, গিয়ার ছাড়া আরেক অবস্থা। তো এটা হচ্ছে তো আমার এতদিন যে আমি গবেষণাটা করলাম, কেন করলাম এই জিনিসগুলো, আমি এগুলো বাইর করানোর জন্য। আমরা সবাই খুঁজতেছি কি ফিপটা দিয়ে ছাগলকে টানানোর জন্য, এভাবে হবে না। বা আমার হিসাব যদি হয় হিসেবের মতো করতে হবে। এখন আমরা হিসাব কিতাব না করে যারাই সবাই আমার সাথে যাদের সাথে আমি কথা বলছি একটা মানুষও যদি আমাকে উত্তরটা দিতে পারত, ডাটাই মোটর কত গোড়া কত স্পিড ভাই 1200 ওয়াট। অনেক ভাইয়ের সাথে আমি এটা নিয়ে বসছি, অনেক ভাইয়ের সাথে কথা বলছি, কেউ আমাকে সঠিক উত্তর দিতে পারে নাই। আমি লাস্ট পর্যায়ে ডাটাই মোটর যে জায়গার মধ্যে গাড়ি আছে ওই জায়গার মধ্যে যাই, আপনাদেরকে ভিডিওটা দিছিলাম 1 মিনিটের ভিডিও। তখন আমার খাইতেছে যে প্রায় 68 এম্পিয়ার, 60 ভোল্ট 68 এম্পিয়ার, প্রায় আমার 4080 ওয়াট মতো আমার জমতেছে। তাইলে সবার সাথে আমার সাথে তো মিলতেছে না। এখন 4080 ওয়াট যে জায়গার মধ্যে জমতেছে আমি ওইটাকে যদি কনভার্ট করি বা হিসাব করে বাইর করি গোড়াতে নিয়ে আসি প্রায় 5 গোড়ার উপরে। তখন কিন্তু গিয়ার ছিল, এখানে একটা কথা আছে, তখন সামনের গিয়ারটা ছিল, আমারটা তো গিয়ার নেই। আর গিয়ার থাকা অবস্থায় এক হিসাব, গিয়ার ছাড়াই এক হিসাব। তাহলে এখানে দুইটা ডিফারেন্স আছে, একটা গিয়ার দিয়ে একটা গিয়ার ছাড়া। তাইলে অনেকজন আমাকে অনেক রকমের প্রশ্ন এতদিন করছেন, আমি যতটুকু পারছি উত্তর দিছি। এখন কিন্তু যারা আমাকে প্রশ্নগুলা করতেছে তারা রিচার্জ করে গেছে, রিচার্জ করছে যে সেটা এখন শিখে যাইতেছে। তো অনেকজন অনেক কিছু বানাই ফেলছে, অনেকজন অনেক কিছু করে ফেলছে। ভাই এগুলা আপনারা মানিয়ে নিবেন না। কেন মানিয়ে নিবেন না? যে হ্যাঁ ইউটিউবের মধ্যে যে ভিডিও দিতেছে এটা পেক ভিডিও, আমরাও দেখতেছি, সবাই দেখতেছে। এখন তাদেরকে প্রশ্ন করেন, ভাই আপনার যে জেনারেটরটা বসাইছেন এটা 3 কিলো, আপনি 3 কিলো আগে চালাই দেখান। চালাই দেখাইতে হবে যেরকম বাল্ব গুলা, ড্রিল মেশিন গ্রাইন্ডিং মেশিন এগুলা না। আপনারা ওনাদেরকে প্রশ্ন করবেন যে আমাদেরকে 3 কিলো হইলে 3 কিলোতে 30টা বাল্ব জ্বালাই দেখান, বা যদি বলে যে 5 কিলো 5 কিলোতে 50টা বাল্ব জ্বালাই দেখান, এইভাবে প্রশ্নটা করেন। তাইলে আপনারা উত্তরটা খুঁজে পাবেন। আমি যেভাবে বুঝাই দিতেছি, দেখাইতেছি, বলতেছি আমার মতো, আমি আমার স্টাইলে কাজটা করতেছি। অনেকজন অনেক কথা বলবে, এটা আমার দেখার বিষয় না। আমাকে পাগল ডাকবে, আমাকে নানা রকমের কথা বলো, এটা আমার দেখার বিষয় না। আমি যখন কাজটা আসছি ধরতে বা কাজটা আসছি করতে, ওইটার ভিতরেই থাকতে হবে আমার। এটা হচ্ছে যে কাজের নিয়ম, এটা হচ্ছে যে কাজের গতি। আমি যদি কাজটাকে মনোযোগ দিয়ে না করে আমি কি রেজাল্টটা দেখাইতে পারবো বা বুঝাই দিতে পারবো আপনাদেরকে? কোনোদিনও না। এটা হচ্ছে যে কাজের গতি, কাজের ব্যাপার, কাজের কিছু বোঝার জন্য থাকলে এটা আমার ভিডিওতে আপনারা যা পারেন, যাদের ইচ্ছা হয় তারা শুধু দেখবেন আমি কি বলতেছি না বলতেছি, এগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে বুঝতে পারবেন আমার কাজের কি গতিটা। আর আজকে আমি যারা আমাকে ফোন দিচ্ছেন আমি ফোনটা রিসিভ করতে পারি না, তাদের জন্য ভাই দুঃখিত। আপনারা রাত্রেবেলা ফোন দিয়েন, তাহলে আমি রিসিভ করব। তো আমি মূল ভিডিওতে চলে যেতেছি। কালকে যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই দিতে পারি নাই এটার জন্য দুঃখিত, আমি এখন একটু বুঝাই দিই। এই দেখেন আমি মূল ভিডিওতে আসি যাচ্ছি। দেখেন আমি ডিভাইসটা স্টার্ট করতেছি এখন। আমার অলরেডি এখন লাইটও জ্বলতেছে, আমার কাজও হচ্ছে। দেখেন আপনার মিটারটা ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে না, মিটারটা ক্লিয়ার ভাবে দেখানোর জন্য এই জিনিসটা আজকে আমি তুলে ধরতেছি আপনাদের মাঝে। এই দেখেন
এইখানে দেখেন আমার এখন 56 ভোল্ট এবং এম্পিয়ার হচ্ছে 20, ওয়াট হচ্ছে 1100। এটা হচ্ছে যে ইনপুট, এটা ইনপুটের কাজ করতেছে। এবার আসেন আউটপুটে, আমি পাইতেছি যে 560-62 ওয়াট। ভোল্ট হচ্ছে যে 172 ভোল্ট। এম্পিয়ার হচ্ছে যে 3 এম্পিয়ার পয়েন্ট 25-26 এরকম। আরগুলো তো বুঝতেছেন। তাইলে ফ্রিকোয়েন্সি আছে যে 40, মানে 50 হার্টজ যেটা থাকে এটা 40 হার্টজ। তাইলে আপনারা এখন বুঝতে পারছেন কিনা। এবার আসেন, আমি কালকের চেয়ে একটু লাইটটা কমাই দিছি, সেটা একটু দেখানোর জন্য। এই যে আলো যে বাড়ছে সেটা দেখানোর জন্য। কালকে ছিল এক পরিমাণের আলো, আজকে আছে যে আরেক পরিমাণের আলো। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আসছি। দেখেন আমার ডিভাইস কিন্তু কালকের মতো চলতেছে, সেম জায়গায়, সেম হিসাবে, সেম কিছু। তাইলে আমি যখন এইভাবে চালাইতেছি বা বুঝাই দিতেছি বা দেখাইতেছি, আপনারা দেখতেছেন। আপনারা যদি কাজ শিখার ইচ্ছা থাকে, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন, এই কারণে আমি আজকে এগুলো বুঝাই দিতেছি। দেখেন আমার মিটারটা দেখেন, কালকের চেয়ে অনেক ভোল্টেজ বাড়তি, সেটা আমি দেখাইতেছি কেন। অনেক ভাই আমাকে এই জিনিসটা প্রশ্ন করছিল, সেই জন্য। এটা ইনপুটের মিটার, এটা আউটপুটের মিটার। ইনপুট মিটার, আউটপুট মিটার। তাহলে আপনারা দেখতেছেন, দুটোটা আমি দেখাইলাম আমার সামর্থ্য অনুযায়ী, আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি বোঝানোর জন্য বা দেখানোর জন্য। আর সাউন্ডটা কম, আমার মেশিনের সাউন্ডটা অনেক কম। আপনারা দেখলেন, বুঝলেন। অনেক ভাই অনেক কিছু প্রশ্ন করেন। তাইলে আমি আজকে জ্বালাইছি যে 9টা বাল্ব। 9টা বাল্ব কেন জ্বালাইছি, এটা 9টা বাল্ব জ্বালাইছি যে কেন, আলোটা বাড়ানোর জন্য। আমার যে জায়গার মধ্যে 15টা বাল্ব ছিল, আমি ওইটাতে 6টা বাল্ব কমাই দিছি। 6টা বাল্ব কমানোর পরে আমি 9টা বাল্ব দেখাইতেছি। তো যদি ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব বা বোঝানোর জন্য চেষ্টা করব। তো আমি এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।